বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। আমার প্রিয় ইষ্ট গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। আমি এখানে আজ অবিন্দার কিছু মুখস্থিত বাণী আপনাদের পড়ে শোনাচ্ছি, এবং আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দয়ালের কাছে নিবেদন করি এবং রামৃত জয়গুরু জানাই। তো অবিন্দা বলছেন, আমার দাদুর লেখা একটি গান, একটি লাইন আছে, সময় যখন ফুরিয়ে যায় সবাই চলে যায়, কখনো পিছনে ফিরে তাকায় না। এটা সত্যি কথা। আমরা যাদের নিজেদের মনে করি যখন এই পৃথিবীতে তাদের সময় শেষ হয়ে যায়, তারা কেউ আমাদের জন্য থাকে না, কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই থাকেন। এইভাবে আমি এবং আমার ঠাকুর সর্বদা একসাথে থাকি। মৃত্যুর পরও আমরা তার সাথে এক হয়ে যাই। অতএব আমাদের যা কিছু আছে তা দিয়ে আমাদের ঠাকুরকে ভালোবাসা উচিত। আমরা যদি ঠাকুরকে গভীরভাবে ভালোবাসি, তাহলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো, তারা আমাদের পরিচিত হোক আর অপরিচিত। কারণ তিনি যেমন আমার ভিতরে থাকেন, তিনি সবার ভিতরেই থাকেন। এবং সত্যিকারে ভালোবাসা গভীরে কেউ একজন অন্যজনকে একটা কথা না বলে বুঝতে পারে। আপনি যেখানে থাকুন না কেন, আপনার ক্ষমতা এবং বোধগম্যতা অনুসারে আচার্যদেবের নির্দেশ অনুসরণ করুন এবং ঠাকুরের কাজ করুন। তো এই ক্ষেত্রে আপনার নিজস্ব বিচার প্রজ্ঞা চূড়ান্ত পথপ্রদর্শক। পূজনীয় অবিন্দা আলোচনা পৌষ 1419 জানুয়ারি 23 তিনি এটি বলেছিলেন। একটি জায়গায় বলেছিলেন যে আপনারা সবাই নিজেদের সুবিধা মতো করে একবার দেওঘরে যাবেন। বাতাস সর্বত্র প্রবাহিত, আমরা প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, কিন্তু গরমকালে হাওয়া অনুভব করার জন্য আমরা যেমন ফ্যান চালাই, তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজিত। তিনি আমাদের প্রত্যেকের হৃদয়ে আছেন, কিন্তু মাঝে মাঝে তাকে অনুভব করার জন্য আমরা মন্দিরে যাই। আর অধিক গরম যেমন আমরা এসি চালাই, তেমনি ঠাকুরকে আরও বেশি করে অনুভব করার জন্য মাঝে মাঝে দেওঘরে যেতে হয়, আচার্য সঙ্গ করতে হয়। আমার বাবার নাম অর্কদ্যুতি চক্রবর্তী, আমার নাম অবিনেন্দ্রনাথ চক্রবর্তী, আমার ভাইয়ের নাম অন্নদ্যুতি চক্রবর্তী। আমাদের পরিবারের সবার নামে এ এবং সি দিয়ে। গরমের দিনে আমাদের যখন গরম লাগে, তখন আমরা এসিটা চালিয়ে দিয়ে বসে আরাম করি। ঠিক তেমনি আপনাদের জীবনে যখন সমস্যা হবে, তখন আমাদের কাছে চলে আসবেন, আমরাও ঠিক এসির মতো কাজ করব। পরম পূজ্যপাদ অবিন্দা এত সুন্দরভাবে বলেছেন সব ভক্তদের জন্য। তাই তো তিনি টোল নাম্বারও দিয়েছিলেন দেওঘরের, এবং সবাইকে তিনি উদ্দীপ্ত করে চলেছেন। তিনি আরও বলছেন, ঠাকুরের দীক্ষা নিয়ে যদি কিছু অভ্যাস না করেন তাহলে হবে না, কিন্তু এই অভ্যাসটাই যজন যজন ইষ্টভীতি। যজন মানে ঠাকুরের বিষয়ে জানা। আমি ঠাকুরকে দেখিনি, বড়দাকে দেখিনি। ঠাকুরের বিষয়ে জানতে হলে বই পড়তে হবে। ছোটোকাল থেকে আমি পড়ার ব্যাপারে আলসে, বই পড়তে পারতাম না, পড়তে গেলে অস্বস্তি হতো। যখন ক্লাস 1-এ পড়ি, 5 বছর বয়স, মনোজ স্যার হিন্দি পড়াতেন। একদিন মনোজ স্যার আমার কাছে শুনতে চাইলেন। আমি বললেন, তুমি তো সৎসঙ্গে থাকো, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু বলো। আমাদের বাড়িতে ঠাকুরের জীবনী, ছোটদের শ্রী শ্রী ঠাকুরের আমাদের অনুকূলচন্দ্র পড়ানো হতো। কিছু কিছু জানা ছিল, তা থেকে কিছু বলছিলাম। সেদিন আমার মনে হয়েছে ঠাকুর সম্বন্ধে আরও কিছু জানা দরকার। তিনি 3.5 বয়স এবং 3.5 বয়স তখন ক্ষমাদি মানে কুণ্ডু আমার জামা কাপড় পরাচ্ছে। কি একটা কারণে রেগে গিয়ে ক্ষমাদিকে একটা কথা বলতেই মা কানের পৌঁছে গেল। মা বললেন, তুই বললি কেন? আগে ক্ষমা চা। আমি ক্ষমা চাইব না। মা আমায় মারতে লাগলেন যতক্ষণ না ক্ষমা চাইছি। তো ক্ষমাদির নিকট শেষ পর্যন্ত ক্ষমা চাইলাম ক্ষমাদির কাছে। এইভাবে আমার ক্ষমা চাইবার অভ্যাস হয়েছে। ক্ষমা চাইতে লজ্জা করে না। আর এখন
তো বাবার সঙ্গে আমার খুব একটা গল্প হয় না, পরিবারের লোকজনের সঙ্গেও হয় না। ঠাকুর জন্মদিনে আমরা আশ্রমিকরা ঠাকুর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করি, বিনতি প্রার্থনায় আসি, সৎসঙ্গে আয়োজন করি, একসঙ্গে আনন্দবাজারে প্রসাদ নেই। বাবা একদিন আমায় বন্ধুদের নিয়ে ডাস্টবিন পরিষ্কার করার ডিউটি দিলেন। হাতে গ্লাভস নিয়ে ডাস্টবিন ঘষতে ঘষতে আমার অহংকার মন হলো চলে গেছে। তো সাধারণের মতো হয়ে গেছি। তা না হলে জনসাধারণ কী চাইছেন বুঝতেই পারতাম না। ঠাকুর বলেছেন বেশিরভাগ রোগের কারণ হচ্ছে মন আগে দুষ্ট হয়। এমন একটা মানুষ চাই যে কথা বলে মনের সঙ্গে মিশে মনের খবর নিয়ে সমস্যাটা ধরতে পারে। আমি যদি গাড়িতে ঘুরি, হাঁটার মর্ম বুঝতে পারবো না। বাবা ছোট ছোট কাজ দিয়ে আমায় শিখিয়েছেন, জানলা খোলা, লাইট নেভানো, নিজের থালা ধোয়া, বাসনটাও জায়গা মতো রাখা। এসবের মধ্যে দিয়ে মানুষ নিখুঁত হয়। মানুষের সঙ্গে মিশে আসল কথা বুঝতে তো পারি। তো এইভাবেই পরম পূজ্য অবিন্দা নিজের জীবনের কথা বলেছেন, কীভাবে সে কাজ করে জনসাধারণের মধ্যে মিশতে পারছেন। তো আজ যেহেতু ঠাকুর থাকতে এভাবেই সবাইকে উদ্দীপ্ত উজ্জীবিত করতেন নানান কথার মাঝে, আজ অবিন্দাও করে চলেছেন। তো উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে নিয়ে চলুন। আপনারাও ভালো থাকুন, সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনাদের। আমরা কেউ একা নই। আমাদের মানে আচার্য পরম্পরা বর্তমান পরম পূজ্যপাদ আচার্যদেব, পূজ্যপাদ অবিন্দা আছেন, চিন্তা নেই মাথার উপরে আছেন ওনারা। তো জয়গুরু, শেষ করছি।